চলুন আজ আমরা এইচএসসি ইংলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ১৫টা শব্দ শিখে ফেলি। শব্দগুলো যেন সহজে মনে থাকে সেজন্য আমরা এগুলোকে ৩টে সহজ গ্রুপে ভাগ করে নিয়েছি। এতে বুঝতে আর মনে রাখতে দুটোতেই সুবিধা হবে। তো আমাদের প্রথম গ্রুপটা হলো বিল্ডিং ওয়ার্ডস, মানে এমন কিছু শব্দ যেগুলো দিয়ে কোনো কিছু গড়া, পথ দেখানো বা কোনো ভালো কিছুর সম্ভাবনা বোঝানো হয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম দুটো শব্দ দিয়ে। প্রথমটা হলো গাইড। দেখুন, এই শব্দটা কিন্তু ভার্ব আবার নাউন দুটো হিসেবে ব্যবহার করা যায়। যখন ভার্ব হিসেবে ব্যবহার হয় এর মানে হলো পথ দেখানো, আর নাউন হিসেবে এর মানে হলো পথ প্রদর্শক, মানে যে পথ দেখায়। যেমন ধরুন একটা উদাহরণ দেখি, টিচার্স গাইড দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটিজ। এর মানে কি? মানে হলো শিক্ষকরা তাদের ছাত্রদের কাজকর্মের জন্য পথ দেখিয়ে দেন। খুব সহজ, তাই না? আচ্ছা, এর পরের শব্দটা হলো আইডিয়াল। এটা একটা অ্যাডজেক্টিভ আবার নাউনও হতে পারে। এর মানে হলো একদম পারফেক্ট বা আদর্শ। যেমন অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট ফর সোসাইটি। এখানে অ্যাসেট মানে হলো সম্পদ, তার মানে একজন আদর্শ ছাত্র সমাজের জন্য একটা সম্পদের মতো। এবার চলুন গাইড শব্দটার কিছু সমার্থক আর বিপরীত শব্দ দেখে নিই। সিনোনিমস মানে তো আমরা জানি একই রকম অর্থ। তো গাইডের সিনোনিমস হতে পারে ডিরেক্ট, লিড, স্টিয়ার, ইনস্ট্রাক্ট, অ্যাডভাইস। খেয়াল করে দেখুন, প্রতিটা শব্দের মানেই কিন্তু কোনো না কোনোভাবে রাস্তা দেখানো বা পরামর্শ দেওয়া। আর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দগুলো কি? দেখুন, মিসগাইড মানে ভুল পথে নেওয়া, মিসলিড মানে বিভ্রান্ত করা, অ্যাব্যান্ডন মানে ছেড়ে চলে যাওয়া, আর কনফিউজ মানে দ্বিধায় ফেলে দেওয়া। একদম উল্টো অর্থ, তাই না? ঠিক একইভাবে আমরা এখন আইডিয়াল শব্দটার সিনোনিমস আর অ্যান্টোনিমস দেখব। আইডিয়াল মানে বলেছিলাম নিখুঁত বা আদর্শ। তো এর সমার্থক শব্দগুলোও সেরকমই হবে। পারফেক্ট, এক্সেম্পলারি, মডেল, ফ্ললেস। প্রত্যেকটার মানেই হলো নিখুঁত, কোনো খুঁত নেই এমন। আর এর বিপরীত শব্দগুলো ঠিক তার উল্টোটা। যেমন ইমপারফেক্ট মানে যা নিখুঁত না, ফ্লড মানে ত্রুটি আছে, ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ, আর মিডিওকা মানে খুব সাধারণ বা মাঝারি মানের। চলুন আমাদের এই গ্রুপের পরের শব্দগুলোতে যাই। প্রথমে আছে ইম্পর্ট্যান্স। এটা একটা নাউন, এর মানে হলো গুরুত্ব। যেমন একটা বাক্যে যদি বলি, সিনসিয়ার পিপল নো দি ইম্পর্ট্যান্স অফ হার্ড ওয়ার্ক, তার মানে হলো যারা আন্তরিক তারা কঠোর পরিশ্রমের গুরুত্বটা বোঝে। এর পরেরটা খুবই পরিচিত একটা শব্দ, মেক। এটা একটা ভার্ব, মানে হলো তৈরি করা। যেমন ফেসবুক হেল্পস আস মেক ফ্রেন্ডশিপ। আর সবশেষে আছে লেটেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। লেটেন্ট মানে হলো এমন কিছু যা এখন লুকানো আছে কিন্তু পরে প্রকাশ পেতে পারে, মানে সুপ্ত। যেমন গুড এডুকেশন ডেভেলপস দ্য লেটেন্ট ট্যালেন্ট, মানে ভালো শিক্ষা মানুষের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে বের করে আনতে সাহায্য করে। আচ্ছা, এবার এই তিনটা শব্দের কিছু সমার্থক শব্দ বা সিনোনিমস দেখে নেওয়া যাক। ইম্পর্ট্যান্সের জন্য আমরা বলতে পারি সিগনিফিক্যান্স, ভ্যালিউ, রেলেভেন্স, ওয়েট। মেকের জন্য আছে ক্রিয়েট, বিল্ড, ফর্ম, প্রডিউস, কনস্ট্রাক্ট। আর লেটেন্টের জন্য বলা যায় হিডেন, কনসিল্ড, ডরমেন্ট, পটেনশিয়াল। দেখুন, প্রত্যেকটা গ্রুপে কিন্তু একই রকম অর্থ দিচ্ছে। আর এদের অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো জেনে রাখা দরকার। ইম্পর্ট্যান্সের উল্টো কী হবে? ইনসিগনিফিক্যান্স, ট্রিভিয়ালিটি, আনইম্পর্ট্যান্স মানে গুরুত্বহীনতা। মেক মানে যদি তৈরি করা হয় এর উল্টো হবে ভেঙে ফেলা বা নষ্ট করা। তাই এর অ্যান্টোনিমস হল ডিস্ট্রয়, ব্রেক, ডিমলিশ, ডিসম্যান্টল, রুইন। আর লেটেন্ট মানে যদি হয় লুকানো, এর বিপরীত হবে প্রকাশ পাওয়া বা সক্রিয়। যেমন অ্যাক্টিভ, ভিজিবল, ম্যানিফেস্ট, অবভিয়াস, ডেভেলপড। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখলাম, গাইড, আইডিয়াল, ইম্পর্ট্যান্স, মেক, লেটেন্ট, এগুলো সবকটাই কিন্তু কোনো কিছু তৈরি করতে, ভালো কিছু বোঝাতে বা কোনো কিছুর গুরুত্ব বোঝাতে ব্যবহার হয়। এটাই হলো আমাদের প্রথম গ্রুপ। কিন্তু সব শব্দ তো আর ভালো কিছু বোঝায় না, তাই না? এমন অনেক শব্দ আছে যেগুলোর অর্থ ঠিক এর উল্টো, যেগুলো কোনো কিছুতে বাধা দেয় বা ক্ষতি করে। তো চলুন এবার আমাদের দ্বিতীয় গ্রুপটা দেখে নেওয়া যাক। আমাদের দ্বিতীয় গ্রুপের নাম আমরা দিয়েছি ব্যারিয়ার ওয়ার্ডস, মানে যে শব্দগুলো বাধা, ক্ষতি বা কোনো নেতিবাচক অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে, এই গ্রুপের প্রথম দুটো শব্দ বেশ কাজের। প্রথমটা হলো ইম্পিড। এটা একটা ভার্ব, এর মানে হলো কোনো কিছুতে বাধা দেওয়া বা গতি কমিয়ে দেওয়া। যেমন নিকোটিন ইম্পিডস দ্য নর্মাল ফ্লো অফ ব্লাড। আমরা জানি নিকোটিন সিগারেটে থাকে, তো এই বাক্যটার মানে হলো নিকোটিন শরীরে রক্ত চলাচলে বাধা দেয়। দেখুন, ইম্পিড শব্দটা এখানে বাধা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় শব্দটা হলো ইনজুরিয়াস। এটা একটা অ্যাডজেক্টিভ যার মানে হলো ক্ষতিকর। যেমন দ্য পার্টিকলস ইন সিগারেট স্মোক আর ইনজুরিয়াস টু হেলথ। এর মানে সিগারেটের ধোঁয়ার কণাগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এবার এদের সিনোনিমস আর অ্যান্টোনিমসগুলো দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে।
ইম্পিড মানে বাধা দেয়া, তাই এর সমার্থক শব্দগুলো হলো হিন্ডা, অবস্ট্রাক্ট, ব্লক। আর এর বিপরীত কি হবে? সাহায্য করা, তাই অ্যান্টোনিমসগুলো হলো ফ্যাসিলিটেট, অ্যাসিস্ট, এড, হেল্প। একইভাবে ইনজুরিয়াস মানে ক্ষতিকর, এর সিনোনিমসগুলো হার্মফুল, ড্যামেজিং, হ্যাজার্ডাস। আর এর বিপরীত শব্দগুলো হলো বেনিফিশিয়াল মানে উপকারী, হার্মলেস মানে ক্ষতি করে না এমন, আর সেফ মানে নিরাপদ। এ গ্রুপে আরও 3টা নেতিবাচক শব্দ আছে, যেমন ইললিটারেট। এটা অ্যাডজেক্টিভ বা নাউন দুটোই হতে পারে। এর মানে হলো নিরক্ষর, অর্থাৎ যে পড়তে বা লিখতে জানে না। যেমন একটা বাক্যে বলা হচ্ছে অ্যান ইললিটারেট নেশন গ্রোপস ইন ডার্কনেস। এর মানে হলো একটা নিরক্ষর জাতি যেন অন্ধকারে হাতড়ে বেড়ায়। এর পরের শব্দটা আমরা সবাই জানি, ইম্পসিবল। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে অসম্ভব। যেমন নাথিং ইজ ইম্পসিবল ফর আ সিনসিয়ার পারসন। আর সবশেষেরটা হলো মর্টিফাইং। এটাও একটা অ্যাডজেক্টিভ, এর মানে হলো খুবই লজ্জাজনক কিছু। যেমন স্মোকিং ইজ আ মর্টিফাইং হ্যাবিট, মানে ধূমপান একটা লজ্জাজনক অভ্যাস। এই শব্দগুলোর সিনোনিমসগুলোও কিন্তু নেতিবাচক অর্থই বহন করে। ইললিটারেট এর জন্য আমরা বলতে পারি আনএডুকেটেড, আনলেটার্ড, ইগনোরেন্ট। ইম্পসিবলের সিনোনিমস হল আনঅ্যাচিভেবল, আনঅ্যাটেনেবল, হোপলেস। আর মর্টিফাইং মানে যেহেতু লজ্জাজনক, এর সমার্থক শব্দগুলো হল হিউমিলিয়েটিং, এম্বারেসিং, শেমিং, ডিগ্রেডিং। কিন্তু এদের অ্যান্টোনিমস বা বিপরীত শব্দগুলো কিন্তু খুবই পজিটিভ। যেমন ইলিটারেটের বিপরীত হল লিটারেট, এডুকেটেড, লার্নড, নলেজেবল, মানে শিক্ষিত বা জ্ঞানী। ইম্পসিবলের বিপরীত পসিবল, অ্যাচিভেবল, ফিজিবল, ম্যানেজেবল, মানে সম্ভব বা অর্জনযোগ্য। আর মর্টিফাইংয়ের উল্টোটা হল আপলিফটিং, এনকারেজিং, এম্পাওয়ারিং, গ্র্যাটিফাইং, মানে যা উৎসাহ দেয় বা আনন্দ দেয়। তাহলে আমাদের এই দ্বিতীয় গ্রুপের শব্দগুলো ইম্পিড, ইনজুরিয়াস, ইলিটারেট, ইম্পসিবল, মর্টিফাইং সবগুলোই এমন কিছু যা আমাদের আটকে দেয়, ক্ষতি করে বা কোনো খারাপ অনুভূতি তৈরি করে। আচ্ছা, আমরা তো পজিটিভ আর নেগেটিভ এই দুই ধরনের শব্দ দেখলাম, কিন্তু এমনও তো অনেক শব্দ আছে যেগুলো ঠিক পজিটিভও না, নেগেটিভও না। এগুলো শুধু কোনো কিছু বর্ণনা করে। চলুন আমাদের শেষ গ্রুপে এই ধরনের কিছু শব্দ দেখে নিই। আমাদের শেষ আর ৩ নম্বর গ্রুপটা হলো ডিসক্রাইবিং অ্যান্ড ডুইং ওয়ার্ডস, মানে এই শব্দগুলো দিয়ে বিভিন্ন কাজ, পদ্ধতি বা অবস্থা বর্ণনা করা হয়। চলুন এই গ্রুপের 3টে খুব দরকারি শব্দ দিয়ে শুরু করা যাক। প্রথমটা হলো লং। এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হতে পারে। মানে হলো দীর্ঘ বা লম্বা। যেমন ওয়ান ক্যান গো আ লং ওয়ে ইন লাইফ। এরপর আছে মিয়ার। এটা একটা অ্যাডজেক্টিভ, এর মানে হলো শুধুমাত্র বা কেবল। যেমন একটা উদাহরণ দেখুন, এডুকেশন ডিপেন্ডস অন অবজারভেশন রাদার দ্যান মিয়ার বুকিশ নলেজ। এর মানে হলো শিক্ষা শুধু বইয়ের বিদ্যার উপর নির্ভর করে না, পর্যবেক্ষণের উপরেও করে। আর সবশেষে আছে মেথড। এটা একটা নাউন, এর মানে হলো পদ্ধতি বা উপায়। যেমন মডার্ন এডুকেশন ইজ ডিফারেন্ট ইন মেথড। এদের সমার্থক আর বিপরীত শব্দগুলো বেশ সহজ। লংয়ের সিনোনিম হল এক্সটেন্ডেড বা লেন্দি, আর অ্যান্টোনিম হল শর্ট বা ব্রিফ। মেয়ারের সিনোনিম হল অনলি, জাস্ট, সিম্পল, আর এর বিপরীত শব্দগুলো হল এনর্মাস, গ্রেট, সিগনিফিক্যান্ট, মানে বিশাল বা গুরুত্বপূর্ণ। মেথডের সিনোনিম হল অ্যাপ্রোচ, টেকনিক, প্রসেস, মানে পদ্ধতি, আর এর অ্যান্টোনিম হল ডিসঅর্ডার বা কেয়স, মানে বিশৃঙ্খলা। একদম শেষে চলুন আরও দুটো খুব সাধারণ কিন্তু কাজের শব্দ দেখে নিই। একটা হলো নর্মাল। এটা অ্যাডজেক্টিভ, মানে স্বাভাবিক। যেমন নিকোটিন ইমপিডস দ্য নর্মাল ফ্লো অফ ব্লাড। আমরা আগেই দেখেছি নিকোটিন স্বাভাবিক রক্ত চলাচলে বাধা দেয়। আর অন্যটা হলো নোটিস। এটা ভার্ব আর নাউন দুটোই হতে পারে। এর মানে হলো লক্ষ্য করা। যেমন শি ওয়ারিজ দ্যাট পিপল ডু নট নোটিস হার ট্যালেন্টস, মানে সে চিন্তা করে যে লোকেরা তার প্রতিভা লক্ষ্য করে না। এই শব্দ দুটোর সমার্থক আর বিপরীত শব্দগুলো খুব ইন্টারেস্টিং। নর্মালের সিনোনিমস হল ইউজুয়াল, স্ট্যান্ডার্ড, রেগুলার, কমন, মানে সাধারণ বা নিয়মিত। আর এর অ্যান্টোনিমস হল অ্যাবনর্মাল, আনইউজুয়াল, এক্সট্রাঅর্ডিনারি, মানে অসাধারণ বা অস্বাভাবিক। আর নোটিসের সিনোনিমস হল অবজার্ভ, পারসিভ, ডিটেক্ট, সি, মানে দেখা বা বুঝতে পারা। এর বিপরীত কি হবে? উপেক্ষা করা। তাই অ্যান্টোনিমস হল ইগনোর, ওভারলুক, মিস, ডিসরিগার্ড। এই যে আমরা